ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি বিশাল বড় আপডেট এবং বিশাল বড় একটি সুখবর প্রকাশিত হয়েছে। আজকের এই সুখবরটি আমি দিতে পেরে নিজেও খুব আনন্দিত বোধ করছি। বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে গণিতটা ছিল সেখানে ম্যাক্সিমাম কিন্তু বিগত সালগুলোতে প্রচুর পরিমাণে ফেল দেখা গিয়েছে, এমনকি নির্বাচনে তো 7 থেকে 10টাও ফেল দেখা গিয়েছে। এখন এবারকার যে তোমাদের নিউজটা দিয়েছে, মাত্র একটি অধ্যায় যদি করো প্রত্যেকটা সাবজেক্টে তুমি মিনিমাম পাস মার্ক 33 মার্ক পাবা। এখন কথা হলো কোন সেই অধ্যায়, কি সেই নিউজ এবং কোথায় বা নিউজটা পাওয়া গেল। এবার কোন অধ্যায়টা পড়লে আসলে কি তোমরা একটা অধ্যায় করলেই তোমরা সম্পূর্ণ পাস হয়ে যাবে? হ্যাঁ, এটা আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী যদি হয়ে থাকো এই 2025 সালে, তাহলে তুমি শুধুমাত্র একটি অধ্যায় করে খুব অনায়াসে সকল কিছু পাস করতে পারবা। তো তুমি আমাকে এখানে দেখতে পাচ্ছ দৈনিকশিক্ষা.com এর একটি ওয়েবসাইটে আমি রয়েছি। তার আগে আমি তোমাদের একটু ছোট্ট একটা সিলেবাস দেখাবো, মানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী আসলে শিক্ষার্থীদের কি কাহিনী। আচ্ছা, ফার্স্ট আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়টা দেখাচ্ছি। দেখো, তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে কত? 5টি, যেখানে 50 মার্ক। এবার এখানে যদি আমি আসি, ক বিভাগে বীজগণিত থাকবে তোমাদের 2টি, খ বিভাগে থাকবে 2টি, গ বিভাগে ত্রিকোণমিতি থাকবে 2টি এবং পরিসংখ্যানের থাকবে 2টি। মোট 8টি প্রশ্ন থাকবে। তার মধ্যে প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে মোট তুমি যে কোনো 8টি প্রশ্নের উত্তর খুব অনায়াসে দিতে পারো। এটা কোন ক্লাসের জন্য? নবম দশম শ্রেণীর জন্য। আচ্ছা, এবার আমি তোমাকে বলি একটা পাশের জন্য টোটাল 33 মার্ক থেকে, এবং শুধুমাত্র একটি অধ্যায় করলে এই 33 মার্ক গণিতে পাওয়া সম্ভব। আমি বাকিগুলোরও দেখাবো। তুমি শুধু দেখো এই যে ঘ বিভাগ পরিসংখ্যান, যেখানে 2টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের জন্য পাবা 20 মার্ক এবং নৈবেদিক এখানে থাকবে 7 থেকে 10টি। তাহলে এখানে এই যে 20 মার্ক যদি তুমি পেয়ে যাও, মানে এখানকার 2টা নৈবেদিক প্রশ্ন যদি একটা অধ্যায় করো, পরিসংখ্যান অধ্যায় 17 নম্বর অধ্যায়, একটাই অধ্যায়, এর আবার কোনো শাখা উপশাখা নাই। তো এই একটা অধ্যায় যদি করো তুমি কিন্তু 2টা সৃজনশীল করতে পারবা, এবং এই 2টা সৃজনশীল করে তুমি খুব অনায়াসে 20 মার্ক পেয়ে যাবা। এইটা আমি একটুখানি দেখালাম। আমি এবার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী যারা আছে তাদের একটু দেখাবো। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে গণিত মানে সিলেবাসটা রয়েছে, সেখানে বলা হয়েছে ক বিভাগ হলো তোমাদের পাটিগণিত অংশ থেকে 2টি থাকবে, খ বিভাগে বীজগণিত অংশ থেকে 2টি থাকবে, গ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টি, ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে 2টি থাকবে। মোট 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে পারবা। তার মানে এখানেও তুমি খুব অনায়াসে কি করতে পারবা, এই যে পরিসংখ্যান মানে ঘ বিভাগ, এই একটি অধ্যায় করে তুমি খুব অনায়াসেই 2টি সৃজনশীল কমন পেয়ে যাবা, যেখানে 20 মার্ক। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন না হলেও 3টা সংক্ষিপ্ত থাকবে, যার জন্য পাবা 6 মার্ক, তাহলে টোটাল 26 মার্ক। এবং তথ্যপদ থেকে 4 থেকে 5টি তোমাদের কি থাকবে, এখানে তোমাদের যেটা বলা হয় যে নৈবেদিক প্রশ্ন, সেই প্রশ্নটাও থাকবে। তো তুমি যদি একটি অধ্যায় করো, অর্থাৎ পরিসংখ্যান একটি মাত্র অধ্যায় করো, তুমি 100% কি পাস হয়ে যাবে। এখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্য আর নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সেমি প্রশ্ন, কারণ প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটি করে নৈবেদিক প্রশ্নও থাকবে। তো 15টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টি প্রশ্ন উত্তর দিতে হবে, মানে ক্লাস নবম দশম শ্রেণীর তো এটা আরও সুপার চান্স। তো এবার গেল তোমাদের কোন অধ্যায়টা করে তোমরা মিনিমাম কিতে তোমাদের যে গণিত আছে সেই গণিতটা তোমরা একটা অধ্যায় করে খুব কিভাবে পাস করতে পারবা। আশা করি তুমি এই বিষয়টা বুঝতে পারছো। তো এখানে দৈনিকশিক্ষা.com যদিও আমি দেখেছিলাম, জাস্ট এখানে তোমাদের এরকম কোনো নিউজ প্রকাশিত হয় নাই, বাট আমি যখন তোমাদের সিলেবাসটা দেখছিলাম তখন এই সিলেবাসটাতে এই জিনিসটা আমি হঠাৎ করে নোট পড়লো যে কোনো ছাত্র যদি গণিতে যেখানে 100% পাস হয়ই না, প্রায় তোমার ম্যাক্সিমাম স্টুডেন্ট এই গণিতে কিন্তু ফেল করে। এবার গণিতে যদি একটি অধ্যায় করে তোমাকে পাস করে দেওয়া যায় তাহলে কত সুন্দর হয়। তাই আমি চাইছি যে আমাদের যেই ছাত্রগুলো বা আমাদের সাথে যারা লিঙ্ক রয়েছে, আমাদের ক্লাসগুলো যারা রেগুলার দেখে, তারা যেন এই বিষয়টা জানে যে তারা যদি একটি অধ্যায় করে তাহলেই তারা কিন্তু অন্তত পাস মার্কটা তুলতে পারবে। এই পরিসংখ্যান অধ্যায়, যেটাকে আমরা ট্যালি বলে থাকি অনেকে, এই অধ্যায়টা এমন কঠিন কোনো একটা অধ্যায় না যে তোমার করতে অনেক সমস্যা বা অনেক কষ্ট হবে। খুবই সহজ একটি অধ্যায়, এবং এই অধ্যায়টি করলে তুমি খুব অনায়াসে কিন্তু পাস করতে পারবা। ঠিক আছে? তো আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো, এবং কিভাবে একটি অধ্যায় করে পাস করতে পারবা গণিতে, সেই টপিকটা তোমার বোঝা হয়ে গেছে। এটা যদিও কোনো নিউজ নয়, বাট এই নিউজটা আমি তোমাদের আমার নিজের তরফ থেকে সাজেশন দিলাম যেন তুমি ইজিলি এই অধ্যায়টা সম্পর্কে জানতে পারো, এবং একটি অধ্যায় করলে যেন তুমি পাস করতে পারো। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, এবং নতুন সাজেশন নতুন ভাবে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। আসসালামু আলাইকুম।